এই যে পার্লামেন্ট, যেটাকে হচ্ছে কি আমাদের মাননীয় স্পিকার পবিত্র সংসদ, পবিত্র সংবিধান, সবগুলোর অধীনে গিয়ে উনি হচ্ছে ওখানে বসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হচ্ছে চেতনা নিচ্ছেন। আজকের এই পবিত্র লগ্নে আমি খোলাফায়ে রাশিদিনের প্রথম খলিফা হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর একটি অবিসংবাদিত ভাষণের কয়েকটি পংক্তি উল্লেখ করতে চাই। খেলাফতের দায়িত্ব নিয়ে অভিষেকের অভিভাষণে তিনি বলেছিলেন, আপনারা আমার উপর দায়িত্ব অর্পণ করলেও আমি আপনাদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ নই। আমি সঠিক থাকলে আপনারা আমাকে সাহায্য করবেন, আর ভুল করলে আমাকে শুধরে দিবেন। এই মহান উক্তির প্রতিধ্বনি করে আজ আমিও বলতে চাই, এই সংসদের মাননীয় সদস্যদের মধ্যে আমার চেয়ে জ্ঞানী, প্রজ্ঞাবান, উপযুক্ত ও অভিজ্ঞ অনেকেই আছেন। সম্মানিত অভিজ্ঞ সদস্যদের প্রতি বিনীত অনুরোধ করছি, দয়া করে আপনারা আমাকে সাহায্য করবেন, ভুল করলে শুধরে দেবেন, যাতে আমি সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারি, যাতে দেশবাসীর আশা আকাঙ্ক্ষার প্রতীক এই মহান সংসদ সঠিকভাবে পরিচালিত হয়। এটা হচ্ছে অনেকটা দারুণ নদোয়ায় বসে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলার মতো আর কি, বা আল্লাহর নাম নেওয়ার মতো। আমি দিন হিসেবে নিলাম হলো লিবারেল ডেমোক্রেসিকে, আমার নবী হলো অ্যারিস্টটল থেকে লিঙ্কন। শুধুমাত্র ইসলামের ধর্মীয় দিকটা, কালচারাল দিকটা, নামাজ, রোজা, হজ, যাকাত এবং দোয়া দরুদ পড়া, এবং হচ্ছে কি আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে সততার, মোরালিটির মোটিভেশন নেয়া। কিন্তু মোরালিটির তো বেজ লাগে। আমি যদি বলি আমি নৈতিক, আমি মরাল, এটা তো কোনো অর্থ বহন করে না। আমি যদি ইসলামের ভিত্তিতে মোরাল হই, তাহলে আমি ইসলামিক বিধান দিয়ে রুল করব। আর আমি যদি কুফরের ভিত্তিতে মোরাল হই, তাহলে আমি কুফরি আইন দিয়ে আমি শাসন করব। কিন্তু আমি মোটিভেশনটা নিচ্ছি থেকে, ইসলাম থেকে। এটাকে অনেকটা তুলনা করা যায় ভাবে যে আমি দিন হচ্ছে আমার লিবারেল ডেমোক্রেসি, আমি চেতনা নিই, আমি রুশু ভলতেয়ার থেকে, কিন্তু আমি ধর্মটাকে মোটিভেশন হিসেবে নিই এবং জনগণকে ধোকা দেওয়ার জন্য নিই, কিংবা হচ্ছে জনগণকে কনভিন্স করার জন্য নিই। এবং এই জিনিসটা হচ্ছে কি ম্যাকিয়াভেলি নামে একজন তাত্ত্বিক, একজন সেকুলার তাত্ত্বিক কিন্তু শিখিয়ে দিয়ে গেছে এই পৃথিবীকে। ওনার দ্য প্রিন্স যে বিখ্যাত গ্রন্থ, ওখানে উনি লিখে গেছেন যে ধর্মকে তোমরা ইউজ করবা জনগণকে কনভিন্স করার জন্য, জনগণকে কন্ট্রোল করার জন্য, কিন্তু তুমি ধার্মিক হবা না। এইভাবেই হচ্ছে কি আমাদেরকে যুগের পর যুগ ধোকা দেওয়া হয়েছে। আমি ভালো ধারণা রাখলাম মাননীয় স্পিকার হয়তো ওনার অন্তরের গভীরে যে ইসলামিক চেতনা আছে, উনি ওনার যে আল্লাহ ভীতি আছে, ওই ভীতির পরিপ্রেক্ষিতে উনি হচ্ছে কি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে আসছেন উদাহরণ হিসাবে, মোটিভেশন হিসাবে। কিন্তু অ্যাজ এ মুসলিম আমাকে তো আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আমি যদি হাসরের মাঠে গিয়ে বলি, যদি প্রশ্ন করা হয় যে তোমার দিন কি, আমি বলবো যে দিনিল জামহুরিয়াত, আমার দিন হচ্ছে গণতন্ত্র। কারণ আমি তো গণতান্ত্রিক দিনে নিয়েছি। আমি হচ্ছে কি এই বিধান দিয়ে শাসিত হয়েছি বা শাসন করেছি, যেই বিধান পৃথিবীর ইতিহাসে কোথাও শান্তি দিতে পারেনি। আজকে আমেরিকা দেখেন, ওখানে কি আসলে ডেমোক্রেসি আছে? ডেমোক্রেসি যে ডেফিনেশনটা দেওয়া হয় আসলে কি হয়? না, নাই। লিবারালিজম ধ্বংস হয়ে গেছে। তাদের যে মিথ, তাদের যে অজেয় মিথ, আজকে ইরান যুদ্ধের সময় আমরা দেখলাম ওটাও ধ্বংস হয়ে গেছে। আর এই সময়ে এসে আমরা এখনো লিবারেল ডেমোক্রেসির কথা বলছে। গতকাল তো আমরা দেখলাম যে স্পিকারের বক্তব্য, তার আগের দিন আমরা দেখলাম কি ববি হাজ্জাজের বক্তব্য। উনি কিন্তু লিবারেল ডেমোক্রেসিকে একবার ভালোভাবে ডিফাইন করেছেন যে এখানে ধর্মের কোনো স্থান নেই, ধর্মের কোনো জায়গা নেই এখানে। আচ্ছা দেখেন, এখন আজকের গণতান্ত্রিক রাজনীতিতে কোনো ধর্মেরই শক্ত প্রয়োগ নাই। কারণ আমরা যেটাতে বিশ্বাসী, আমরা যেটার জন্য কাজ করি, আমি বিশ্বাস করি আমার ভাইও এটার জন্য কাজ করে, রিপ্রেজেন্টেটিভ লিবারেল ডেমোক্রেসি। কিন্তু এই মুসলিম উম্মাহ এই লিবারেল ডেমোক্রেসি দিয়ে কখনোই উন্নতি করতে পারবে না, কিছুই করতে পারবে না। এই উম্মার পায়ের নিচে তেল, এই উম্মার পায়ের নিচে গ্যাস, এই উম্মার আফ্রিকা অঞ্চলে হচ্ছে কি সোনার খনি, হীরার খনি, সাহিল অঞ্চল, বিস্তীর্ণ অঞ্চল, উর্বর ভূমি, কিংবা বাংলাদেশ, পাকিস্তান, এখানে প্রচুর উর্বর ভূমি আছে। এখানে আমাদের খাদ্য, আমাদের সম্পদের কোনো কমতি নেই। পৃথিবীর একটা মাত্র প্রণালী বন্ধ করে দেওয়াতে পৃথিবী অচল। আর মুসলিমদের পায়ের নিচে হচ্ছে কি জিব্রাল্টার, মুসলিমদের পায়ের নিচে হচ্ছে হরমুজ, বাবাল মানদেব, মালাক্কা, সবই সুয়েজ, সবই মুসলিমদের পায়ের নিচে। আর এই অবস্থার পরেও আমরা নির্যাতিত, অসহায়। কারণ কি? কারণ হচ্ছে আমরা আমাদের বিধান দিয়ে শাসিত না, আমাদের খিলাফত হারিয়ে গেছে, আমাদের অভিভাবক নাই। আজকে যখন আমাদের মাননীয় স্পিকার যখন
সেই খিলাফতের কথাই পার্লামেন্টের মতো জায়গায় উনি উচ্চারণ করলেন, আমরা আশান্বিত হলাম যে আমাদের পিপল অফ পাওয়ার হয়তো চেঞ্জের দিকে যাচ্ছে, হয়তো ওখান থেকে একটা পরিবর্তন আসছে। পৃথিবীর যে পরিবর্তনটা সূচিত হয়েছে অলরেডি, সেই পরিবর্তনের হাওয়া আশা করি আমাদের এখানেও লাগবে। আমরাও সেই খিলাফতের দিকে ফেরত যাব, যেই মহান খিলাফতের ভবিষ্যৎবাণী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছেন, যে নবুয়তের পরে আসবে খিলাফত, এরপরে আসবে কিছু দুর্বল বংশের শাসন, এরপর আসবে জালিমের শাসন, এবং এরপর আবার খিলাফত আসবে নবুয়তের আদল। আমি এই উম্মার প্রত্যেকটা প্রতিনিধিকে, এই বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে, আমাদের মাননীয় স্পিকারকে, ডেপুটি স্পিকারকে, সবাইকে বলবো যে আপনারা যেহেতু খিলাফতের কথা বলেই ফেলেছেন, চলুন আমরা সবাই খিলাফত প্রতিষ্ঠা করি। এটা আমার দুনিয়া এবং আখিরাত দুটা নিরাপদ করবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের মাঠে একটা আদম সন্তানকে কিন্তু নড়তে দিবেন না, কারণ খলিফার বায়াত ব্যতীত যে ব্যক্তি মৃত্যুবরণ করলো সে যেন জাহিলাতে মৃত্যুবরণ করলো। এটা মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গেছেন এটা। তো এই সেই খিলাফতের দিকে আমরা প্রত্যাবর্তন করবো ইনশাআল্লাহ। আমরা তো সেই মুসলিম জাতি, যে জাতি আমরা ইব্রাহিমের সন্তান, আমরা আদমের সন্তান, আমরা মুসার ধর্ম, আমরা ঈসার ধর্ম, প্রত্যেকের যেই তাওহীদ ওনারা নিয়ে আসছিলেন, আমরাই এই মুসলিম জাতি হচ্ছে কি একমাত্র আমরাই সেটা ক্যারি করছি, আর কেউ সেটা ক্যারি করছে না। ইভাঞ্জেলিক খ্রিস্টান বলেন কিংবা জায়নিস্ট ইহুদি, এরা প্রত্যেকেই তাদের দিন থেকে দূরে সরে গেছে, তারা তাওহীদের উপরে কেউই নেই। সারা পৃথিবীর যে ধার্মিক জনগোষ্ঠী, ধার্মিক মানুষজন, তাদের সবার প্রতিনিধি হচ্ছে মুসলিমরা, মুসলিম জনগোষ্ঠী, যারা হচ্ছে কি এই পৃথিবীকে ধ্বংসের হাত থেকে রক্ষা করবে। এবং ওই ধ্বংসের হাত থেকে রক্ষা করার যে সূচনাটা, ওটা যদি বাংলাদেশ থেকে হয়, আল হিন্দের এই অঞ্চলটা থেকে হয়, কত না সুন্দর হয়, কত চমৎকার হয়, তাই না? ইনশাল্লাহ আমরা ওইদিকে অগ্রসর হব। আশা করি আমাদের পিপল অফ পাওয়ার যেই কথা উচ্চারণ করে ফেলেছেন যে খিলাফত, ইনশাল্লাহ ওই খিলাফতে আমরা সবাই মিলে হচ্ছে কি আবারও নিয়ে আসবো ইনশাল্লাহ, যাতে আমাদের দুনিয়া এবং আখিরাত নিরাপদ হয় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।